বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে ভালো রাখার জন্য, আপনাদের খুশি করার জন্য একটি খুশির মতো খবর নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। যদিও বা খবরটি কালকে রাতে দেওয়ার কথা ছিল, কিন্তু বেশি রাত হওয়ার কারণে আপলোড করতে পারিনি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা, যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্কুলার একটি প্রকাশিত হয়েছে। কিন্তু এটা নতুন বললেও ভুল হবে, এটি পূর্বের সার্কুলার ছিল, কিন্তু সেটা আবার পুনরায় প্রকাশিত করেছে। তো আগে সার্কুলারে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সার্কুলার লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা। তো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরকারি চাকরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলায় স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্ন শর্তে dlrs.teletalk.com.bd-তে ওয়েবসাইটে নির্ধারণ সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা হচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ঠিক আছে। এই অধিদপ্তর 30 ফাল্গুন 1430 বঙ্গাব্দ 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে 31/3 এত স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে 1, 5, 7, 8, 9, 10, 11, 12, 13 ও 14 ক্রমিক বর্ণিত যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে এটি বুঝিয়েছে যে যারা পূর্বে 1-2 মাস আগে যে এই সার্কুলারটি দিয়েছিল, সে সময় যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে এখন কোনো আবেদন করার প্রয়োজন নেই। যারা করেননি আবেদন, তাদের জন্য এটি একটি সুযোগ। ঠিক আছে। তো আমি আগে কিছু কথা ভিডিও এগুলো দেখানোর পর আমি কিছু কথা বলবো, ওই জন্য একটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের উপকারী হবে। তো এখানে পদের নাম দিয়েছে 1 নম্বর শাটল বিকাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবে, বেশিরভাগ এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক ডিগ্রি পাস। ঠিক আছে। তো পদের নাম 2 নম্বর আছে সার্ভেয়ার, 14 গ্রেডের চাকরি, 10,200 থেকে 24,680 টাকা বেতন, পদ সংখ্যা 85টি। 3 নম্বর পদ হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, 9,700 থেকে 23,490 বেতন এবং পদ সংখ্যা 4টি। পদের নাম হচ্ছে কম্পিউটার, গ্রেড হচ্ছে 15,700 থেকে 23,490, পদ সংখ্যা 8টি। পদের নাম ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 12টি। নাজির কাম ক্যাশিয়ার, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 17টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 300 থেকে 22,490, পদ সংখ্যা 21টি। পেশকার হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 378টি। রেওয়ার্ড কিপার হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490, গ্রেড সংখ্যা 291টি। খাদ্য সহকারী, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 478টি। ঝাঁচমোহরান হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 422টি। কাবিস্ট কাম ব্রেড সহকারী হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 480টি। অফিসার গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 182টি। এবং চেইনম্যান হচ্ছে গ্রেড 20, 8,250 থেকে 20,010, পদ সংখ্যা হচ্ছে 145টি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে পদ। এখানে আরও কয়েকটি পদ ছিল, সেগুলোর পরীক্ষা হয়ে গিয়েছে, আর যেগুলো হয়নি সেগুলো আবার পুনরায় এখানে দিয়ে দিয়েছে। তো পূর্বের আবেদন হিসাবে এখানে আপনার আবেদন পড়েছিল প্রায় প্রতিটি পদের ক্ষেত্রে মিনিমাম আপনার 50,000, 60,000 আবেদন পড়েছিল। ঠিক আছে। যেগুলো আরও বেশি সংখ্যক, যেমন আপনার এই যে পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, ঝাঁচমোহরান, এগুলো আপনার আবেদন এমনিতেই আপনার 60 থেকে 70,000 পড়েছিল। ঠিক আছে। আবার যে এটা পুনরায় রিওপেন করে দিছে, আবার আপনার মিনিমাম 50,000 পড়বেই। ঠিক আছে। এই নিয়ে সে থাকুন, তাহলে আপনার 1 লাখ প্লাস যদি আপনার আবেদন পড়ে, একটি পদের ক্ষেত্রে নিবে হচ্ছে আপনার 200-300 জন, তাহলে প্রতিটি পদের বিপক্ষে কতজন লড়বে সেটি একটু চিন্তা করে দেখেন। তো এখানে এক প্রকার আপনার ধরতে গেলে আমার বেকারদের সাথে একটি খেলাই করা হচ্ছে ধরতে গেলে এখানে। ঠিক আছে। যেখানে আপনার অর্ধেক লোড, তো মনে করেন যেখানে আপনার লোড তো 50,000, 450 পদের জন্য লোড তো 50,000 মানুষ, সেখানে আপনার এখন 1.5 লাখ লড়বে 450 পদের জন্য। ঠিক আছে। এটা একটা খেলাই ধরতে গেলে। তো এটা যে কি বুঝে কি করলো, এটা কিছু বুঝলাম না। পরীক্ষা তো 4টি হয়ে গেছিলো, তো এটা পুনরায় দেওয়ার কি দরকার ছিল, এটাই বুঝলাম না। এখন একটি প্রশ্ন হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের কি অবস্থা। তা আমার এখন মনে করছে যে এটার মতো যদি আবার খাদ্য করে, তাহলে তো কি আর বলবো, বলার তো কোনো ভাষাই নেই।
কিন্তু যেটা আমি বলেছিলাম সেটি ইনশাল্লাহ হবে, যে আমি যে ডেট দিয়েছিলাম সেই ডেটের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এ নিয়ে আপনারা কনফার্ম থাকেন। আমি ভূমি সম্পর্কেও বলেছিলাম যে নভেম্বরের দিকে সম্ভাবনা আছে, এটিও সম্ভাবনা আছে যে নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবে, যেহেতু এটা রিওপেন করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাহলে আপনার খুব দ্রুত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে নভেম্বরে। ঠিক আছে, কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।